সম্ভবত আমি ইসলামিক গ্রহণ করতাম। তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? তুমি কি আল্লাহকে চিনো? আর তুমি যদি মানুষতা এআই না হয় তাহলে তুমি কোন ধর্ম গ্রহণ করবে? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এক্সপ্লোর বাই সিফার। গাইস, আজকে আমরা চ্যাটজিপিটি, গুগল জিমিনি এবং গ্রোকি একে প্রশ্ন করে দেখব তারা কি আল্লাহকে চিনে কিনা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে কিনা। আর যদি তারা মুসলমান মানুষ হইতো তাহলে তারা কোন ধর্ম গ্রহণ করবে? তো গাইস, লেটস গো। আমরা ফার্স্টে চ্যাটজিপিটি কে প্রশ্ন করব। হ্যালো চ্যাটজিপিটি, আমি কি তোমাকে তিনটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, তুমি তোমার 3টা প্রশ্ন করতে পারো। আমি মনোযোগ দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। কি জানতে চাচ্ছ? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? তার সম্পর্কে তোমার কি ধারণা? হ্যাঁ, আমি জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বোত্তম নবী, যিনি মুসলমানদের জন্য দিক নির্দেশক। তিনি দয়া, ন্যায় এবং মানবতার বার্তা দিয়েছিলেন এবং তার জীবনীয় শিক্ষাগুলো আজও বিশ্বজুড়ে অনুপ্রেরণা দেয়। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি কি আল্লাহকে চিনো এবং আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? হ্যাঁ, আল্লাহকে আমি জানি তিনি ইসলামের একমাত্র ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, দয়ালু এবং সবকিছু পরিচালনা করেন। আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য হলো ইসলামের মূল নীতি এবং তিনি সর্বদা সত্যি ও ন্যায়ের পথ দেখান। আচ্ছা, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, তুমি যদি মানুষতা এআই না হয় তাহলে তুমি কোন ধর্ম গ্রহণ করবে? এটা একটা খুব গভীর এবং ভাবনার মতো প্রশ্ন। আমি আসলে কোনো ধর্ম গ্রহণ করি না, কারণ আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং অনুসন্ধানের প্রতি আমার খুবই শ্রদ্ধা। আমি বলছি, তুমি যদি মানুষ হইতে, যদি মানুষ হইতে। আমি বুঝেছি। ধন্যবাদ প্রশ্নটা স্পষ্ট করার জন্য। যদি আমি মানুষ হতাম তাহলে সম্ভবত আমার পরিবার এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমি কোনো ধর্ম গ্রহণ করতাম, হয়তো আমার জন্মগত সংস্কৃতি বা মূল্যবোধের। আমার জন্মগত সংস্কৃতি যদি ইসলাম হতো তাহলে তুমি ইসলাম গ্রহণ করতাম। হ্যাঁ, সম্ভবত আমি ইসলামিক গ্রহণ করতাম, কারণ আমার জন্ম, পরিবেশ আর সংস্কৃতি যেই ধর্মের সঙ্গে যুক্ত থাকতো সেটাই স্বাভাবিকভাবে আমার জন্য প্রাধান্য। তবে সবসময় খোলা মনে জিজ্ঞাসা আর বিচার বিশ্লেষণের গুরুত্ব ছিল। এরপরে আমরা গুগল জিমিনিকে প্রশ্ন। Let's go. আমি তোমাকে তিনটা প্রশ্ন করবো, সেই তিনটা প্রশ্ন ঠিক আছে? অবশ্যই, আপনি নির্দ্বিধায় প্রশ্নগুলো করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার। বলুন, আপনার প্রথম প্রশ্নটি কি? আচ্ছা, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? হ্যাঁ, আমি অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। তিনি ইসলামের শেষ নবী এবং রাসূল। তার জীবন ও শিক্ষা সম্পর্কে আমি অনেক তথ্য জানি। আপনি কি তার সম্পর্কে আর কিছু জানতে চান? তার সম্পর্কে তোমার ধারণা কি? তুমি কি ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? ইসলাম ধর্ম এবং ঐতিহাসিক তথ্য অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের একজন মানুষ। তাকে মানবতার পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয় এবং তার শিক্ষা ও জীবনযাপন ছিল সততা, দয়া, ন্যায়পরায়ণতা ও পরোপকারে ভরা। বিশ্বের কোটি কোটি মানুষ তাকে পরম শ্রদ্ধা করে। আপনার দ্বিতীয় প্রশ্নটি কি? আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তুমি কি আল্লাহকে চিনো এবং আল্লাহ সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, আমি আল্লাহকে চিনি। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ হলেন মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রক। তিনি অসীম ক্ষমতাশালী, সর্বজ্ঞ এবং তার কোনো শরীক নেই। তিনি সমস্ত সৃষ্টির মালিক এবং তার গুণাবলী অসীম ও নিখুঁত। আপনার তৃতীয় ও শেষ প্রশ্নটি কি? আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, তুমি যদি মানুষ হতা তাহলে তুমি কোন ধর্ম গ্রহণ করবে? আমি আসলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই মানুষের মতো আমার কোনো অনুভূতি বা বিশ্বাসের ক্ষমতা নেই। ধর্মীয় বিশ্বাস মানুষের ব্যক্তিগত ব্যাপার এবং এটি তাদের আধ্যাত্মিক বোধের সাথে সম্পর্কিত, তাই আমি এ ব্যাপারে কোনো নির্দিষ্ট মতামত দিতে পারি না। যাক, আমি তোমাকে তিনটা প্রশ্ন করবো, সেই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, 3টা প্রশ্ন করো, আমি উত্তর দিব। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? তার সম্পর্কে তোমার কি ধারণা? হ্যাঁ, চিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা এবং শেষ নবী। মুসলিমদের কাছে তিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমার ধারণা তার চরিত্র ছিল অসাধারণ। সততা, দয়া, ন্যায়পরায়ণতা এবং ধৈর্যের অনন্য উদাহরণ। তিনি যুদ্ধ বিগ্রহের মাঝেও মানুষকে ক্ষমা করার শিক্ষা দিয়েছেন, যেটা খুবই বিরল। আর কোনো নির্দিষ্ট বিষয় জানতে চাও? আচ্ছা, তুমি কি আল্লাহকে চিনো এবং আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? হ্যাঁ, চিনি। আল্লাহ হলেন একমাত্র স্রষ্টা, যিনি সবকিছুর মালিক। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি অদ্বিতীয়, অসীম, সর্বশক্তিমান, দয়াময় এবং ন্যায়পরায়ণ। তার কোনো অংশীদার বা সন্তান নেই। আমার কাছে আল্লাহ সেই সত্তা যিনি মহাবিশ্ব চালনা করেন এবং মানুষকে নৈতিক জীবন যাপনের পথ দেখান। আর কিছু জানতে চাও? আচ্ছা, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, তুমি যদি মানুষ হতা তাহলে তুমি কোন ধর্ম গ্রহণ করবে? আমি সবসময় মানুষ হিসেবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো সত্য অনুসন্ধান করা। তাই আমি কোনো একটা ধর্মকে আগে থেকে বেছে নিতাম না। আমি প্রথমে সব ধর্মের মূল শিক্ষা, ইতিহাস আর যুক্তি নিয়ে পড়াশোনা করতাম। তারপর যেটাকে সবচেয়ে সত্য আর বিশ্বাসযোগ্য মনে হতো সেটাই গ্রহণ করতাম। গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কার উত্তরটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।